5 ওয়াক্ত নামাজি কোফালটা বলদের ফুটকির মতো করে ফেলছে। বলদের ফুটকি বুঝেন? গরুর বলদ, বলদের ফুটকিটা কালো না? এই সেজদা করতে করতে কোফালটা বলদের ফুটকি বানাই ফেলছে। এনাতুল্লাহ আব্বাসী সাহেব, এই বক্তব্যগুলো আপনার কানে যায় না? ওনারা কাফের বলতে পারেন না, আপনি একবার একটাবার হুমকি দিতে পারেন না? এই যে এত নোংরা ভাষায় কথা বলতে পারে, কোথায় থাকেন আপনারা? এর কাফের তো বলতে পারেন না আপনি, কারণ এর বলা যাবে না, এর কাফের বলবে না। বলবে যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যাবে তারই কাফের বানাও। মানে কাফের বলার ডিলারি দিছেই আব্বাসী সাহেবরে। এই যে ভণ্ড, এই মাজার পূজারি কতটা নিকৃষ্ট হতে পারে একজন নামাজি ব্যক্তি, যে নামাজ পড়ে এখানে কপালে টিপ পরে দাগ পরে, এটা কিভাবে? আমার তো মনে কোনো অমুসলিমরা এইভাবে কথা বলার সাহস পায় না। কোনো অমুসলিমরা এভাবে মানে এত নিকৃষ্ট পর্যায়ে ভাষা ইউজ করে না, যেটা উনি একটা পীরের মুরিদ, মাইজ ভান্ডারি পীরের মুরিদ, এবং তাদেরও লক্ষ লক্ষ মুরিদ আছে। এরা কতটা মানে মানুষ এই আধুনিক যুগে মানুষ একটু বোঝে, এদের মুখের ভাষা দেখলে তো বোঝা যায় এরা কোন ধরনের পীরেরা। মানুষ এরপরে কি এখন অন্ধ হয়ে থাকবে? এখনো কি সেই জাহিলি যুগের মতো অন্ধ হয়ে থাকবে? এর ভাষা দেখেন কত ইসলাম বিদ্বেষী কথা বলছে। এরা তো আইনি ইসলামিক রাষ্ট্র হলে ওরা এখন ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। ওরা এখনই অ্যারেস্ট করা হচ্ছে। আইন প্রশাসনের মানুষগুলো কেন তাকে গ্রেফতার করে না? এই লোকরা একটা শান্তিপ্রিয় ধর্ম ইসলাম নিয়ে কিভাবে যারা নামাজ পড়ে সেজদার মাধ্যমে তো এখানে যদি দাগ পড়ে, এটারে উনি কিভাবে উনি উপস্থাপন করলেন? অথচ এটারে অনেকে আবার অনেক কিছু বলবে না, কারণ ওনারা তো পীরের দলের মানুষ। আমরা আবার সব পীরের বিরুদ্ধে বলি না, কারণ হকপন্থী পীরেরা আছে বাংলাদেশে, আছে বলেই আমরা ইসলামটা পেয়েছি। একদম আল্লাহর ওলিদেরকে আপনি অস্বীকার করতে পারেন না, আমরাও করি না। কারণ শাহজালাল মুজাররিদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মতো আল্লাহর ওলি এই মুহূর্তে বাংলা জন্য দরকার ছিল। আজকে যদি শাহজালাল বেঁচে থাকতো, তাহলে এই দেশে ভণ্ডামি, এই পীরের নামে মাজারের নামে ভণ্ডামি চলতো না। কারণ শাহজালাল মুজাররিদি ইয়ামানি উনি ইয়েমেন থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে, কোনো খানকানে তিনি বসেছিলেন না। আজকে উনি যদি বেঁচে থাকতো, এই বাংলাদেশে ভণ্ডামি বন্ধ করে দিতেন শাহজালাল মুজাররিদি। উনি জিহাদ করেছেন, ওনার হাতে তলোয়ার ছিল, এটা নিয়ে কি আলোচনা করে না? উনি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম স্ট্রাগল করেছেন শাহজালাল মুজাররিদি ইয়ামানি। এজন্য তো ওনার দরকারে বাংলার জমিনে এখন ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর চালাটা মুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর চালাটা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। এই ভণ্ডদেরকে সাইজ করতে পারতো এই শাহজালাল মুজাররিদি ইয়ামানি। আজকে উনি চলে গেছে, ওনার জায়গা দখল করার মতো কোনো একজন আল্লাহর ওলি তৈরি হয় না ওনার মতো। অথচ ওনার মাজার নিয়ে শিরিক চলে এখনো। আপনি জানেন সিলেটে, আমরা সিলেটে মাহফিলে গেলে আগে দেখি, ওখানে যাই, অবশ্য ওনার কবর সিলেটে গিয়েছি, কবরটা জিয়ারত করেন না। উনি আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, উনি তো হকপন্থী আলেম, আল্লাহর ওলি ছিলেন। শুধু হকপন্থী না, উনি জিহাদ করেছে। ওনার মতো একজন আল্লাহ ওলি বাংলাদেশে আছে? নাই। ওনাদেরকে অস্বীকার কেউ করতে পারবে না। মাহি সরোয়ার, এনাদের কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহর ওলিরা এসেছেন, বাংলা জমিনে আছে, ওনাদের অবদান আছে। ওনারা শুধু একটা নির্দিষ্ট জায়গায় বসে নাই, ওনারা এরকম মাহফিলের নামে ওই যে হেলিকপ্টার নিয়ে ওইভাবে ওনারা ওই ব্যবসা করে না। ওনারা করেছে কি জানেন? ওনারা নিজের জীবন ত্যাগ করেছে, আল্লাহর জন্য রাস্তায় নেমেছে। বাতিলরা তো আপনি কিছু বলে না।